হ্যালো ভাই আপুরা, আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আজকে পরিমাণগত রসায়নের ক্লাস নাম্বার 7। ক্লাস নাম্বার 7-এ আমরা অঙ্ক মানে গাণিতিক সমস্যাবলী কন্টিনিউ করব। 6 নম্বর ক্লাসে আমরা অঙ্ক করা শুরু করেছিলাম। আজকে 7 নম্বর ক্লাসে আমরা অঙ্ক কন্টিনিউ করব, তবে তার আগে কিছু কিছু বিষয় আমরা একটু রিভাইজ দিয়ে নিব। চলো শুরু করা যাক। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, আজকে ক্লাস নাম্বার 7। যেটা বলছিলাম আমরা একটু রিভাইজ করে নিব। গত ক্লাসে আমরা পরিবর্তন শিখছিলাম। প্রথম পরিবর্তনটা ছিল মূল সংখ্যা থেকে ভরে পরিবর্তন। মূল সংখ্যাকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। যেমন 5 মোল KMnO4 মানে 5 × 158 গ্রাম KMnO4। 5 মোল FeSO4 মানে 5 × 151.85 গ্রাম FeSO4। 5 মোল Fe মানে 5 × 55.85 গ্রাম Fe। মোলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। সেকেন্ড পরিবর্তনটা শিখেছিলাম মোল সংখ্যা থেকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন। যত মোলই থাকুক, আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। যত মোলই থাকুক, আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। যেমন 5 মোল 1 লিটার 5 মোলার, 3 মোল 1 লিটার 3 মোলার, 10 মোল 1 লিটার 10 মোলার। তবে হ্যাঁ, 1 লিটারের পরিবর্তে 1000 ml বা 1000 cm³ লেখা যেতে পারে। যে কথাগুলো বলেছি এগুলো আস্তে আস্তে আরো ক্লারিফাই হবে। আমার সাথে তোমরা সকলেই কন্টিনিউ করো। আমরা অঙ্ক শুরু করি। আজকে 2 নম্বর অঙ্ক। দশ গ্রাম FeSO4 কে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ দশ গ্রাম FeSO4 কে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ KMnO4 প্রয়োজন? আমি রিপিট করছি, 10 গ্রাম FeSO4 কে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ KMnO4 প্রয়োজন? যখনই অঙ্কের ডাকে উল্লেখ থাকবে জারিত, বিজারিত কিংবা টাইট্রেশন, তখনই বুঝবো জারণ বিজারণের অঙ্ক। যখনই অঙ্কের ডাকে উল্লেখ থাকবে জারিত, বিজারিত বা টাইট্রেশন, তখনই বুঝবো জারণ বিজারণের অঙ্ক। যেহেতু জারিত উল্লেখ আছে, এটা জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কে প্রথম লাইন থেকেই সচেতন অ্যান্সার। কেমন সচেতন? যার মান দেয়া থাকবে সে বামে। ফেরাস সালফেটের মান দেয়া আছে, সে বামে। যার মান বের করতে হবে সে ডানে। KMnO4 এর মান বের করতে বলছে, KMnO4 ডানে। যার মান দেয়া আছে সে বামে, যার মান বের করতে হবে সে ডানে। ফেরাস সালফেটের মান দেয়া আছে সে বামে, KMnO4 এর মান বের করতে বলছে সে ডানে। এদেরকে আয়নিত করব। ফেরাস সালফেটকে আয়নিত করলে Fe2+, KMnO4 কে আয়নিত করলে MnO4-। কিসের ভিত্তিতে? ওই ক্লাস নাম্বার 2 তে যে 10টা টেকনিক শিখছিলাম তার ভিত্তিতে। ফেরাস সালফেটের কোন অংশ নিয়ে কাজ করতে জানি? Fe2+।
MnO4 এর কোন অংশ নিয়ে কাজ করতে জানি? MnO4 মাইনাস। যখনই জারণ বিজারণের অঙ্ক জারিত বিজারিত উল্লেখ থাকবে, প্রথমেই সচেতন। যার মান দেয়া আছে তার সংকেত বামে, যার মান বের করতে হবে তার সংকেত ডানে, পরে এদেরকে আয়নিত করব। পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজটা পরে করব। প্রথমেই Fe2+ পরিণত হয় Fe3+। এখানে +2, এখানে +3। জারণ মানে হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। ইলেকট্রন লিখবো কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল আয়রন একটা, ওভারঅল -1 ইলেকট্রন। MnO4- পরিণত হয় Mn2+। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখতে হয় সবার শেষে। অক্সিজেন -2, চারটার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখতে হয়? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -1, মিলাইতে হলে ম্যাঙ্গানিজ +7। বামে +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বামে +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। জারণ মানের হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। জারণ মানের হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। ইলেকট্রন লিখবো কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 5, 5টা ইলেকট্রন। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা 1 দ্বারা, ওভারঅল 5টা ইলেকট্রন। বামে অক্সিজেন আছে, ডানে কি আছে? নাই। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলো পানি। বামে 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। 2 সমীকরণ যোগ করব। তবে শর্ত হচ্ছে 2 সমীকরণ যোগ করতে হলে উভয় সমীকরণের ইলেকট্রন সমান করে নিতে হবে। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ। কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা 10 দ্বারা গুণ। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ। তাহলে কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা 10 দ্বারা গুণ। 10 Fe2+, 2 MnO4-, 16H+, 10 Fe3+, 2 Mn2+, 8H2। উভয় সমীকরণের ইলেকট্রন যখন সমান হয়ে গেছে তখন যোগ করে দিছি। যোগ করার আগে 2 সমীকরণের ইলেকট্রন সমান করে নিতে হবে। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ। কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা 10 দ্বারা গুণ। তবে গুণ করার সময় অবশ্যই কি ব্যবহার করবা? ব্র্যাকেট ব্যবহার করবা, না হলে যে কোনো একটা উৎপাদের সাথে গুণ বুঝাবে। ইকুয়েশন যোগ করার পর ইকুইভ্যালেন্সি। ইকুইভ্যালেন্সির বামে থাকবে বামের আয়ন, বামের আয়নকে Fe2+। কয় মোল?
10 মোল। ইকুইভ্যালেন্সি ডানে থাকবে ডানের আয়ন কয় মোল? 2 মোল। আমরা প্রথম থেকেই সচেতন, যার মান দেয়া আছে সে বামে, যার মান বের করতে হবে সে ডানে। আয়নিত করেছি, অর্ধ বিক্রিয়া লিখছি, দুই সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিছি। আমরা শিখেছিলাম পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ, তাহলে কয়টা ইলেকট্রন? 10টা। তুমি ইচ্ছা করলে এটাকে 1 এটাকে 5 দ্বারা গুণ করলেও হবে, ভুল হবে না। তবে একটা বিশেষ কারণে, ক্লাস নাম্বার 4 যদি তোমরা ফলো করো তাহলে হয়তো মনে থাকবে, একটা বিশেষ কারণে পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ। 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা কয় দ্বারা গুণ? 10। সমীকরণ যোগ করার পর ইকুইভ্যালেন্সি, ইকুইভ্যালেন্সির বামে থাকবে বামের আয়ন 10 মোল, ডানে থাকবে ডানের আয়ন 2 মোল। ইকুইভ্যালেন্সির 2 স্টেপ। সেকেন্ড স্টেপে এই আয়নগুলা তাদের প্রথম অবস্থায় ফেরত যাবে। Fe2+ প্রথম অবস্থায় ছিল FeSO4। ইকুইভ্যালেন্সির 2 স্টেপ। সেকেন্ড স্টেপে আয়নগুলা প্রথম অবস্থায় ফেরত যাবে। MnO4- প্রথম অবস্থায় ছিল KMnO4। MnO4- প্রথম অবস্থায় ছিল KMnO4। লক্ষ্য করো সবাই। Fe2+ প্রথম অবস্থায় ছিল FeSO4, MnO4- প্রথম অবস্থায় ছিল KMnO4। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে প্রথম অবস্থায় ফেরত যাবে। Fe2+ প্রথম অবস্থায় ছিল FeSO4, MnO4- প্রথম অবস্থায় ছিল KMnO4। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, পরিবর্তন স্টেপ। ইকুইভ্যালেন্সির 2 স্টেপ, আমার নিচে জায়গা নাই, আমি ডানে গিয়েছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। বামেরটার মান দেয়া থাকবে, দেয়া আছে বলেই তো বামে। যার মান দেয়া আছে সে বামে, যার মান বের করতে হবে সে ডানে। প্রথম থেকেই সচেতন, যার মান দেয়া আছে সে বামে, যার মান বের করতে হবে সে ডানে। ইকুইভ্যালেন্সির দ্বিতীয় স্টেপের পরে পরিবর্তন। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামেরটার মান যদি ভরে দেওয়া থাকে, বামের মূলকে ভরে পরিবর্তন করব। মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। বামেরটার মান যদি আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকে, তাহলে বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। যত মূলই থাকুক, আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মূল তত মোলার। তাহলে 10 মোল মানে 1 লিটার 10 মোলার, 5 মোল মানে 1 লিটার 5 মোলার। রিপিট করছি, বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামেরটার মান যদি ভরে দেওয়া থাকে, বামের মূলকে ভরে পরিবর্তন করব। কিভাবে? মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। বামেরটার মান যদি আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকে, বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। তাহলে বামেরটার মান দেওয়া আছে, কিসে দেওয়া আছে? 10 গ্রাম ভরে। তাহলে বামের মূলকে ভরে পরিবর্তন করব। এই মূলকে ফেরাস সালফেটের নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। মূলকে ফেরাস সালফেটের নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। বামেরটার মান দেয়া আছে, মান যেহেতু ভরে দেওয়া আছে, বামের মূলকে ভরে পরিবর্তন করছি। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানেরটার কি বের করতে বলছে? ভর।
ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। KMnO4 এর ভর বের করতে বলছে, এই জন্য ডানের মূলকেও ভরে পরিবর্তন করব। মূলকে KMnO4 এর নিজস্ব ভর 158 গ্রাম, মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়, বা 1 গ্রাম। প্রদত্ত ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক দিবা না। গত ক্লাসেও বলেছিলাম ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের 3 লাইনে ইকুইভ্যালেন্সি, আনসারে হবে ইজ ইকুয়াল। সবাই ক্যালকুলেটর দিয়ে আনসারটা বের করার চেষ্টা করো। সবাই ক্যালকুলেটর দিয়ে অ্যানসারটা বের করার চেষ্টা করো। 2.08 আসবে, দেখো মিলে কিনা। আসবে, দেখো অ্যানসারটা মিলে কিনা। এটা অ্যানসার। ঐকিক নিয়মের 3 লাইনে হবে ইকুইভ্যালেন্সি আর অ্যানসারে হবে ইজ ইকুয়াল। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক বসবে না। আমরা অঙ্কটা আবার প্রথম থেকে রিভাইজ দিয়ে আসব। আমরা অঙ্কটা আবার প্রথম থেকে রিভাইজ দিয়ে আসব। লক্ষ্য করো, অঙ্কটা ছিল এমন: 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ KMnO4 প্রয়োজন। যেহেতু জারিত উল্লেখ আছে তাহলে এটা জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কে আমরা প্রথম থেকেই সচেতন। যার মান দেয়া আছে সে বামে থাকবে, যার মান বের করতে হবে সে ডানে থাকবে। ফেরাস সালফেটের মান দেয়া আছে সে বামে, KMnO4 এর মান বের করতে বলছে সে ডানে। আয়নিত করব। পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজটা পরে করব। তাহলে দুইটার অর্ধ বিক্রিয়া লিখলাম, 2 সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিলাম। যোগ করার পরে ইকুইভ্যালেন্সি, ইকুইভ্যালেন্সিতে বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। Fe2 প্লাস 10 মোল, MnO4 মাইনাস 2 মোল। বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে প্রথম জীবনে ফেরত যাবে। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে প্রথম জীবনে বা প্রথম অবস্থায় ফেরত গেল। এখন লক্ষ্য করো, বামেরটার মান দেয়া থাকবে। বামেরটার মান যদি ভরে দেওয়া থাকে, বামের মূলকে ভরে পরিবর্তন করব কিভাবে? নিজস্ব ভর দ্বারা গুণ করে। বামেরটার মান যদি আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকে, বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। এই ফেরাস সালফেট বামেরটার মান ভরে দেওয়া আছে, এই জন্য মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করে ভরে পরিবর্তন করছি। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানেরটার ভর বের করতে বলছে, এই জন্য ডানের মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করে ভরে পরিবর্তন করছি। মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। তাহলে 10 ইন্টু নিজস্ব ভর দ্বারা গুণ করছি, ভরে পরিবর্তন হয়েছে। বামেরটার মান ভরে দেওয়া আছে। 2 ইন্টু নিজস্ব ভর 158 দ্বারা গুণ করছি, ভরে পরিবর্তন হয়েছে। ডানেরটার মান ভরে বের করতে বলছে, এটার মান ভরে দেওয়া আছে, ভরে পরিবর্তন করছি। এটার মান ভরে বের করতে বলছে, ভরে পরিবর্তন করছি। পরে ঐকিক নিয়মে করছি।
ঐকিক নিয়মের 3 লাইন হবে ইকুইভ্যালেন্স, অ্যানসার হবে ইজ ইকুয়াল। আর খবরদার ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। গত ক্লাসে একটা করেছিলাম, এখন হচ্ছে 2 নাম্বারটা শেষ করলাম। আজকে আরেকটা অঙ্ক করব, 3 নাম্বার। খাতায় লিখতে থাকো আস্তে আস্তে 3 নম্বর অঙ্কের যে ডাটাগুলা। যে এক টুকরা লোহার তারকে এক টুকরা লোহার তারকে এক টুকরা লোহার তারকে লঘু এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.01 মোলার সালফিউরিক অ্যাসিডের 0.01 মোলার KMnO4 এর 95 ml প্রয়োজন হলে এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.01 মোলার KMnO4 এর 95 ml প্রয়োজন হলে লোহার টুকরাটির ভর কত? এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.01 মোলার KMnO4 এর 95 ml প্রয়োজন হলে ওই লোহার টুকরাটির ভর কত? জারিত, বিজারিত বা টাইট্রেশন যখন উল্লেখ থাকবে তখন আমরা বুঝে নিব এটা জারণ বিজারণের অঙ্ক। জারিত উল্লেখ আছে, এটা জারণ বিজারণের অঙ্ক। অঙ্কের ডাকটা আরেকবার পড়ে ফেলো। এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.01 মোলার KMnO4 দ্রবণের 95 ml প্রয়োজন হলে লোহার টুকরাটির ভর কত? ভাইয়া, যেহেতু জারণ বিজারণের অঙ্ক, প্রথমেই খোঁজ নিব কার মান দেয়া আছে এবং কার মান বের করতে হবে। কারণ অ্যানসারের শুরুতেই যার মান দেয়া আছে সে বামে, যার মান বের করতে হবে সে ডানে। KMnO4 এর মান দেয়া আছে সে বামে, লোহার মান বের করতে হবে যে লোহার টুকরাটির ভর কত, লোহার মান বের করতে হবে সে ডানে। KMnO4 এর আয়তন ঘনমাত্রা, ml হচ্ছে আয়তন, মোলার হচ্ছে ঘনমাত্রা। ml লিটার এগুলো আয়তনের একক, আর বড় হাতের m মানে মোলার, এগুলা ঘনমাত্রার একক। KMnO4 এর আয়তন ঘনমাত্রা দেয়া আছে, লোহার ভর বের করতে বলছে। জারণ বিজারণের অঙ্কে শুরুতেই যার মান দেয়া আছে সেই KMnO4 বামে,
যার মান বের করতে হবে সেই লোহা ডানে। পরে আয়নিত করব, KMnO4 কে আয়নিত করলাম MnO4 মাইনাস, লোহাকে আয়নিত করলাম Fe2+। KMnO4 এর কোন অংশ নিয়ে কাজ করতে জানো? MnO4 মাইনাস, লোহার কোন অংশ নিয়ে কাজ করতে জানো? Fe2+। যার মান দেয়া আছে সে বামে, লোহার মান বের করতে বলছে সে ডানে। পরে আয়নিত করেছি। এখন অর্ধ বিক্রিয়া, পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজটা পরে। তাহলে প্রথমে আয়রনের কাজ, Fe2+, সরাসরি লিখলে অসুবিধা নাই, একটা ইলেকট্রন ছেড়ে পরিণত হয় Fe3+। কিভাবে? এখানে +2, এখানে +3। জারণ মানে হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, 1 দ্বারা গুণ করলে একটা ইলেকট্রনই রইল। সরাসরিও লেখা যায়, ভেঙে ভেঙেও লিখতে পারো। MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2+। ইচ্ছে করলে সরাসরি লেখা যায়, অসুবিধা কিছু নাই, ভেঙে ভেঙেও লিখতে পারো। কেমন? অক্সিজেন -2, 4টার জন্য -8, সমস্ত যৌগের জারণ মান -1 মিলাইতে হলে ম্যাঙ্গানিজ +7। বামে ম্যাঙ্গানিজ +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 7 আর 2 এর পার্থক্য 5, ইলেকট্রন 5টা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ একটা ইনটু 1, ওভারঅল কয়টা ইলেকট্রন? 5টা। এভাবে তুমি ভেঙে ভেঙে লিখতে পারো অথবা সরাসরি লিখলেও হবে। এভাবে ইচ্ছা করলে ভেঙে লিখতে পারো, -8 তাহলে +7। জারণ মানে হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 5, ইলেকট্রন 5টা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, ওভারঅল 5টা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ একটা, 1 দ্বারা গুণ, 5টা ইলেকট্রন। এভাবে ভেঙে লিখলেও হবে। আবার তোমার যদি মনে হয় যে আমি তো করতে করতে ভাইয়া অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি সরাসরি লিখবো, লিখতে পারো। MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2+। সরাসরি লেখা যায়, অসুবিধা নাই। তো বেসিকটা জানতে হবে, ভেঙে ভেঙেও লিখতে পারো, এভাবে সরাসরি লেখা যাবে। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন, ডানে ততগুলা পানি। 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলা পানি, ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H+। এখন 2 সমীকরণ যোগ করে দিব। তবে সমীকরণ যোগ করতে হলে অবশ্যই উভয় সমীকরণের ইলেকট্রন সমান করে নিতে হবে। আমরা জানি বা আমাদের একটা পার্সোনাল বেসিক, পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ, কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা 10 দ্বারা গুণ। ইচ্ছে করলে এটাকে 1, এটাকে 5 দ্বারা গুণ করলেও হবে, অসুবিধার কিছু নাই। 2 সমীকরণের ইলেকট্রন যখন সমান হলো, এখন যোগ করে দিব। দুই সমীকরণের ইলেকট্রন সমান হয়ে যাওয়ার পর আমরা যোগ করে দিছি। যোগ করার পর হচ্ছে ইকুইভ্যালেন্সি। বামের আয়ন বামে থাকবে, তাহলে MnO4 মাইনাস বামে আছে, সে বামে থাকবে। কয় মোল? 2 মোল। শুরুতে যে বামে, সে বামে থাকবে। ডানের আয়ন ডানে থাকবে, Fe2+ ডানে কয় মোল? 10 মোল। ইকুয়েশন যোগ করার পর ইকুইভ্যালেন্সি,
যে বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে আয়ন প্রথম অবস্থায় ফেরত যাবে। MnO4 মাইনাস পরিণত হয়েছে KMnO4, Fe2 প্লাস প্রথম অবস্থায় ছিল Fe। যেটা বলছিলাম, যোগ করার পরে ইকুইভ্যালেন্সি বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। MnO4 মাইনাস 2 মোল, Fe2 প্লাস 10 মোল। ইকুইভ্যালেন্সি বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে প্রথম অবস্থায় ফেরত যাবে। MnO4 মাইনাস প্রথম অবস্থায় ছিল KMnO4, Fe2 প্লাস প্রথম অবস্থায় ছিল Fe। আমরা প্রথম থেকে আসি। এক টুকরা লোহার তারকে লঘু H2SO4 এ দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.01 মোলার MnO4 এর 95 ml প্রয়োজন হলে লোহার টুকরাটির ভর কত? এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.01 মোলার MnO4 এর 95 ml প্রয়োজন হলে লোহার টুকরাটির ভর কত? যেহেতু জারণ বিজারণের অঙ্ক জারিত উল্লেখ আছে, শুরু থেকেই সচেতন, প্রথম লাইনই সচেতন। যার মান দেয়া আছে KMnO4 বামে, লোহার টুকরার ভর বের করতে বলছে লোহা ডানে। যার মান দেয়া আছে সে বামে, যার মান বের করতে বলছে সে ডানে। পরে এদেরকে আয়নিত করব। KMnO4 কে আয়নিত করলে MnO4 মাইনাস, Fe কে আয়নিত করলে Fe2 প্লাস। পরে অর্ধ বিক্রিয়া, পারম্যাঙ্গানেট ডাইক্রোমেনেট তো বিজারণ হয়, এর কাজটা পরে করছি। দুই সমীকরণের ইলেকট্রন সমান করার পর যোগ করে দিছি। পরে ইকুইভ্যালেন্সি, বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। MnO4 মাইনাস 2 মোল, Fe2 প্লাস 10 মোল। ইকুইভ্যালেন্সিতে বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। সেকেন্ড স্টেপে আয়ন প্রথম অবস্থায় ফেরত যাবে। MnO4 প্রথম অবস্থায় KMnO4, আয়ন প্রথম অবস্থায় ফেরত যাবে Fe2 প্লাস প্রথম অবস্থায় Fe। এখন the most important and the last step, পরিবর্তন স্টেপ। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামেরটার মান যদি ভরে দেওয়া থাকে, বামের মূলকে ভরে পরিবর্তন করব। কিভাবে? মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। বামেরটার মান যদি আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকে, বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। কিভাবে? যত মোলই থাকুক আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। 2 মোল 1 লিটার 2 মোলার, 3 মোল 1 লিটার 3 মোলার, 4 মোল 1 লিটার 4 মোলার, যদি বলি 5 মোল 1 লিটার 5 মোলার, 6 মোল 1 লিটার 6 মোলার। তাহলে বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। KMnO4 এর 95 ml আয়তন, 0.01 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে বামেরটার মান আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, বামেরটার মান দেওয়া থাকবে, যে মান দেওয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামেরটার মান ভরে দেওয়া থাকলে মূলকে ভরে পরিবর্তন করব। কিভাবে? নিজস্ব ভর দ্বারা গুণ করে। বামেরটার মান আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকলে বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। KMnO4 এর মান আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, 2 মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মোল সংখ্যার পরিবর্তন।
বামেরটার মান আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, এই জন্য বামের মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করছি। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। তবে 1 লিটারের পরিবর্তে 1000 ml বা 1000 cm³ লেখা যায়। যেহেতু আয়তনটা ml এ আছে, এই জন্য 1 লিটার না লেখা 1000 ml লিখছি। যেহেতু আয়তনটা ml এ আছে, এই জন্য 1 লিটার 2 মোলার না লিখে 1000 ml 2 মোলার লিখছি। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মোল সংখ্যার পরিবর্তন। ভরে দেওয়া থাকলে মোলকে ভরে পরিবর্তন করব, আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। যেহেতু km এর উপরে আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, 2 মোল মানে 1 লিটার 2 মোলার। যেহেতু অঙ্কের ডাকে আয়তনের একক ml, 1 লিটারের পরিবর্তে 1000 ml লিখছি। ডানেরটার মান বের করতে হয়। যে মান বের করতে হয় তা দেখে ডানের মোল সংখ্যার পরিবর্তন। ডানের লোহা মানে এফির ভর বের করতে বলছে। ডানেরটার মান বের করতে হয়, যে মান বের করতে হয় তা দেখে ডানের মোল সংখ্যার পরিবর্তন। ডানে এফি লোহার ভর বের করতে বলছে, তাহলে মোলকে ভরে পরিবর্তন করব। মোলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। লোহার নিজস্ব ভর 55.85, আর যদি ফেরাস সালফেট থাকতো 151.85। লোহার নিজস্ব ভর 55.85 বা 1 ml 1 মোলার KMnO4। প্রদত্ত 95 ml 0.01 মোলার 10 × 55.85 × 95 × 0.01। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের 3 লাইনে হবে ইকুইভ্যালেন্সি, অ্যানসারে হবে ইকুয়াল। অ্যানসারটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করো। (0.2653) আসে, দেখো তো মিলে কিনা। (0.2653) এটাই হচ্ছে অ্যানসার। ঐকিক নিয়মের 3 লাইনে ইকুইভ্যালেন্সি, অ্যানসারে হবে ইকুয়াল। আর ঐকিক নিয়মের যে 3টা লাইন, দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। এটাই আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। তোমরা ঠান্ডা মাথায় একটু ভাবো, ভাই অঙ্কটা আবার রিভাইজ দিয়ে দিবে। চলো অঙ্কের প্রথম থেকে ঘুরে আসি। 1 টুকরা লোহার তারকে লঘু H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.01 মোলার KMnO4 এর 95 ml প্রয়োজন হলে লোহার টুকরাটির ভর কত? 1 টুকরা লোহার তারকে
লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.01 মোলার KMnO4 এর 95 ml প্রয়োজন হলে লোহার টুকরাটির ভর কত? যেহেতু জারিত উল্লেখ আছে, জারণ বিজারণের অঙ্ক, জারণ বিজারণের অঙ্কের প্রথম থিম, প্রথম লাইন, শুরুর লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোর মধ্যে একটি। যার মান দেয়া আছে সে বামে, KMnO4 এর মান দেয়া আছে সে বামে, যার মান বের করতে বলছে সে ডানে, লোহার মান বের করতে বলছে লোহা ডানে, যার মান বের করতে বলছে সে বামে, যার মান বের করতে যার মান দেয়া আছে সে বামে, KMnO4 এর মান দেয়া আছে সে বামে, আর যার মান বের করতে বলবে সে ডানে। KMnO4 এর মান দেয়া আছে সে বামে, লোহার মান বের করতে বলছে সে ডানে। পরে আয়নিত করেছি, অর্ধ বিক্রিয়া লিখছি, দুই সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিছি, পরে ইকুইভ্যালেন্সি। বামের আয়ন বামে MnO4 2 মোল, ডানের আয়ন ডানে Fe2+ 10 মোল। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে প্রথম জীবনে ফেরত যাবে MnO4 মাইনাস, প্রথম জীবনে ছিল KMnO4, Fe2+ প্রথম জীবনে ছিল Fe। এখন লক্ষ্য করো, বামেরটার মান দেয়া আছে, বামেরটার মান যদি ভরে দেওয়া থাকে মোলকে ভরে পরিবর্তন করব, বামেরটার মান আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকলে মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। KMnO4 এর মান আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, তাহলে মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। অঙ্কের ডাকে আয়তনের একক যেহেতু ml, 1 লিটার 2 মোলার না লিখে 1000 ml 2 মোলার লিখেছি, যেহেতু আয়তনের একক ml। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হয় তা দেখে ডানের মোল সংখ্যার পরিবর্তন, ডানের লোহা মানে Fe এর ভর বের করতে বলছে, এই জন্য ডানের মোলকে ভরে পরিবর্তন করছি। ডানেরটার মান বের করতে হয়, যে মান বের করতে হয় তা দেখে ডানের মোল সংখ্যার পরিবর্তন, ডানেরটার ভর বের করতে বলছে, এই জন্য ডানের মোলকে ভরে পরিবর্তন করছি। এবার ঐকিক নিয়মে আমরা অ্যানসারটা বের করছি যে 95 ml 0.01 মোলার KMnO4 ইকুইভ্যালেন্স হচ্ছে এত গ্রাম Fe। ঐকিক নিয়মের 3 লাইনে হচ্ছে ইকুইভ্যালেন্স, আনসার হচ্ছে ইজ ইকুয়াল, আর ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। আজকে এই পর্যন্তই। আজকে আমরা 2টা অঙ্ক শিখলাম, প্রত্যেকে আজকের মধ্যেই নিজেরা চমৎকার ভাবে এই 2টা অঙ্ক প্র্যাকটিস করবা। যে কারো যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।